জামাত ইসলাম সম্পর্কে এটা কি বলল চরমনায় পীর মুফতি রেজাউল করিম। আজকে রাজনীতির ময়দানে এমন একটা কথা বলা হয়েছে ভাই, যা শুধু একটা দলকে নয়, লক্ষ লক্ষ সমর্থককে প্রশ্নবিদ্ধ করেছে। চরমনায় জামাত সম্পর্কে কি বলেছে সেটা আমি একটু পরে বলছি। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি বা মানি যে বর্তমানে বাংলাদেশের যে কয়টা ইসলামিক দল আছে তার মধ্যে জামাত ইসলামী একমাত্র দল এখন মানুষের কাছে সবথেকে বেশি জনপ্রিয় দল। এবং অনেকে আশা করছেন জামাতই হয়তো ক্ষমতায় যাবে। সেখানে আমাদের দেশের কিছু হুজুর এদেরকে সাপোর্ট না দিয়ে ভাই বিরোধিতা করতেছে। যেমন কালকে আমরা পত্রিকাতে দেখেছি হেফাজতের আমির বাবুনগরী, তিনি কি বলেছেন, তিনি বলে ফেললেন যে জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে ভোট দেওয়া বর্তমানে হালাল কাদেরকে? কোন দলটাকে বাংলাদেশের মানুষ ভোট দেবে সেটাও তো আপনাকে ক্লিয়ার করতে হবে, তাই না? দেখেন ভাই, বাংলাদেশে এখন যে কয়টা রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাত সব থেকে বেশি ভালো এবং ভালো কাজ করেছে, এটা সবাই স্বীকার করেছে। সুতরাং সেই হিসেবে অন্যান্য ইসলামিক দলগুলো তো উচিত তাদেরকে সমর্থন দেওয়া। যদিও তারা বলে যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নাই, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, তারা ইসলামিক দল না হোক, আপনার তাদেরকে ইসলামিক দল ভাবার কোনো দরকার নেই। একটা সাধারণ দল হিসেবে তো ভালো কাজ করছে তারা, তাই না? এবং ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় যায় কিছুটা তো ইসলামের ভালো কাজ করবে। তাহলে আপনাদের উচিত যেখানে কিছুটা ইসলামের উন্নতি হবে তাদেরকে সাপোর্ট দেওয়া। কিছু উন্নতি না হওয়ার চাইতে কিছুটা উন্নতি হওয়া তো ভালো, তাই না? কিন্তু তারা করছে দেখেন উল্টোটা। এটা কোনো কথা হলো বলেন? আজকে চরমনায়ের পীর সাহেব বলছেন যে জামাতের এক পাল্লায় হচ্ছে আমেরিকা এবং আরেক পাল্লায় হচ্ছে ভারত। ভাই, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া চলতে পারবে? আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া কোনো একটা দেশ বা কোনো একটা দল কি চলতে পারে বলেন? এদের মতো পান খাওয়া হুজুরদেরকে কে বুঝাবে এই সমস্ত কথাগুলো বলেন? আবার কি বলছে দেখেন, চরমনায়ের ফয়জুল করিম এই যে কয়েকদিন আগে একজন জুলাই যোদ্ধার মা জামাতের আমিরকে হঠাৎ জড়িয়ে ধরলেন, এটা নিয়েও এখানে প্রশ্ন তুলছে যে তাকে জড়িয়ে ধরতে দিল কেন? এদের মস্তিষ্ক কোথায় গেছে আপনি একবার ভাবতে পারছেন ভাই? আচ্ছা আপনারা বলেন বলেন তো, এই এই যে মহিলা, ওনাকে হঠাৎ করে জড়িয়ে ধরেছেন, এখন উনি কি ওই মহিলাকে দূরে ফেলে দিবেন? তখন তো আবার এই হুজুররাই বলবে যে একজন বয়স্ক মহিলাকে এভাবে ফেলে দিল। এবার বলেন উনি কোন দিকে যাবেন? মূলত এদের কাজ হচ্ছে নিজেরা ভালো কিছু করতে পারবে না, দেশের জন্য কাউকে ভালো কিছু করতে দেবে না। এদের কারণে বাংলাদেশের মুসলমানদের মধ্যে আজ পর্যন্ত ঐক্য তৈরি হয়নি। যতবারই ঐক্য তৈরি হইতে গেছে ততবারই এরা দেখবেন এই ঐক্যকে নষ্ট করেছে। আপনি ইতিহাস ঘেঁটে দেখবেন। আপনারা কি আমার সাথে একমত ভাই? আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টের সাথে সেটা জানিয়ে দিতে পারেন। জামাত ইসলাম সম্পর্কে এটা কি বলল চরমনায় পীর মুফতি রেজাউল করিম। আজকে রাজনীতির ময়দানে এমন একটা কথা বলা হয়েছে ভাই, যা শুধু একটা দলকে নয়, লক্ষ লক্ষ সমর্থককে প্রশ্নবিদ্ধ করেছে। চরমনায় জামাত সম্পর্কে কি বলেছে সেটা আমি একটু পরে বলছি। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি